গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে আসলাম। এখন বাজে কয়টা বলো তো? দাঁড়াও দেখাচ্ছি। 9:15 বাজে, 15 মিনিট ফাঁস আছে তো, মানে 9:10 বাজে। তো সকাল সকাল আসলাম কারণ ভাবলাম যে আজকে সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি উঠছি 5-10 মিনিট হইল। তো এখন হাত মুখ ধুয়ে আসলাম। এখন ব্রাশ করি নেই, কিন্তু ঘরটা ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো, তারপরে ব্রাশ করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে হচ্ছে বুধবার। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে বাসন টাসন তো কালকে রাতে মেজে রাখছিলাম। এখন চা বানাবো, ঘর ঝাড় দেবো, ব্রাশ করবো, এই কাজগুলো আছে। গাড়িটা বাইর করতে লাগবে, গাড়িটা বাইর করা হয় নাই। আর ওর বাবা সকালেই চলে গেছে কাজে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর এই যে এই বিছানাটাতে যেহেতু আমাদের শোয়া হয় না, তো এই বিছানাটা উঠায় থুইতে লাগে, বুঝলা? যদি মনে করো কেউ না শোয় না যে কোনো জিনিসে, ওটা গুটায় থুইতে লাগে। তো এই বিছানাটা এখন ঠিক করব। তো চলো আগে বিছানাটা ঠিক করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই তো বিছানাটা কোনো রকমে গুছিয়ে নিলাম। তো এখন চলো, এই তো ঝাড়ু নিয়ে নিছি, ঝাড়ু নিয়ে নিছে, এখন দিব। তাই তো সকালে খাওয়া বসাই দিছি। নোংরা কেন মুখে দিচ্ছ? ফেলাও, থু করো, থু করো, থু, মুছো মুছো, যাও খেলু দাও, যাও। বিকু দে তো একটা বড় দে, খাবে। তো এদিকে ভাত বসাই দিছি, ভাত ফুটতেছে, আর হয়নি। তাই পেঁয়াজ বসাই দিছি, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে ডিমটা দিয়ে দিব। আর মেয়ে খাই যাবে আর কি এগুলা দিয়ে। আর কালকের মাছ আছে, মাছটা বাইর করে জলে ভিজিয়ে রাখছি, দাঁড়াও দেখাচ্ছি। বিস্কুটটা উঠাও, বিস্কুট উঠাও। এই যে মাছটা ফ্রিজ থেকে বাইর করে জলে ভিজিয়ে রাখছি, তো এটা পরে রান্না করব। ওই ঘরে দেখো তো দি রেডি হচ্ছে, যাও। আর এমনি ঘুম থেকে উঠে তুত্তু তুত্তু করে বেড়াবে। তো চলো আগে এটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসতেছি, ঠিক আছে? আসো আমার কোলে আসো তুমি, ওরা যাক স্কুল যাবো ওরা। টাকা দাও। এখন আমি আমার কাজ টাজ করবো, বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, বাইরেটাকে ঝাড় দিব, চা খাবো। তো চলো আগে চা বানাই, চা খাওয়া হয়নি সকাল থেকে, না মাম্মা? সকাল থেকে চা খাওয়া হয়নি আমাদের, না না? সকাল থেকে চা খাইছি? খাই নাই। সকাল থেকে ভাত খাওয়া হইলো সবার, আমার চা খাওয়া হয় নাই, কারণ বাড়ির মধ্যে আমি একাই চা খাওয়া। চা কেউ পছন্দ করে না সেরকম। তো চলো আমার জন্য চাটা বানাই। গ্রিলটা আটকে দিই। কি হয়েছে?
চা বানায় তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়ছে, এখন এটা খাবো। চাটা কি আন বলো তো এমন লাগতেছে, কারণ আমার চা চাটনি নাই, চা চাটনি আনা হচ্ছে না। তোমরা জানো কতদিন ধরে চা চাটনি আনাই হয় না, এইভাবে চা খাইতে লাগে। তো এখন চাটা খাই নি। আর এই যে মোবাইল লাগাই না, আর এনার লাগে মোবাইল। তো এখন ওনাকে একটু মোবাইলটা দিয়ে আমি চাটা একটু শান্তি নিয়ে না হলে পরে এতটা বদমাইশি করবে যে রাখাই যাবে না, আর আমি চাও খাইতে পারবো না। নাও 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 নাও। এই তো সবজি বসা দিছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। সময়টাই পাই নাই যে ভিডিও অন করবো। চান করলাম, ঘর মিশলাম, কাপড় ধুলাম, যা বাকি যত কাজ ছিল সব কাজ করলাম। করার পরে এখন রান্নাঘরে যে সবজি বসাই দিছি। আর বাবাও চলে আসছে, খাবে, খিদা পেয়ে গেছে, মেয়েরও খিদা পেয়ে গেছে। আর বড় মেয়ে স্কুলে গেছে, এখন আসে নাই। এখন বাজে দুইটা পার হয়েছে আর কি, 2:10-15 হবে এরকম টাইপের। তো এখন রান্নাটা করি, রান্নাটা করে খাওয়া দাওয়া করতে লাগবে। প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে সবারই, আমারও প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে। এক হাত দিয়ে কাজ করলে এরকম হয়। ওই দেখো তোমার সাথে কথা বলতে যে পুরো লেগে যাচ্ছে। দেখো আকাশের কি অবস্থা, না সে বৃষ্টি আসবে মনে হচ্ছে। একদম কালা করছে আকাশটা। এত তো কাপড় আছে সব উঠাই। এখানে সব পোটলা করছি। চলো এখন যাই, নিচে যাই, চলো। সেই হাওয়া হচ্ছে, হাওয়াটা না ভালো লাগে, কিন্তু ভয় লাগে গো হাওয়া। হাওয়া জিনিসটা আমার দারুণ ভয় লাগে। তুমি নিবা? হুম, নিয়ে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, শোনা মাম্মা, এর খালি মোবাইল লাগে, এর খালি মোবাইল লাগে। আর না দিব না আমি। একটুখানি বৃষ্টি হলো তাতে জলে জল চারোদিকে। দরজার সামনেটা একদম জল দিয়ে ভর্তি হয়ে আছে। বেশিক্ষণ কিন্তু হয় নাই বৃষ্টিটা, তাতে এই অবস্থা। বেশি বৃষ্টি হলে তাহলে কি অবস্থা হবে বলো? কিচ্ছু নাই করার। এখন যেহেতু আমরা ভাড়া থাকি তো থাকতেই লাগবে, উপায় নেই। যদি নিজের বাড়ি হতো তাও মনে করো উঁচা করা যেত, হ্যাঁ না। আর এদিকে ভাত বসাই দিছি। ভাত শেষ হয়ে গেছিলো দুপুরবেলা, তো ওই যে ওইদিকে ভাত বসা দিছি। এখন বাজে কয়টা বলো তো? 6টা বাজে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিংই হবে, 8টা বাজে না, এখনো 8টা বাজতেছে। তো তোমরা হয়তো সবাই ভাবতেছো যে আমি সাজগোজ করে ব্লগে আসছি, কী ব্যাপার, কোথাও গেছি নাকি? না গো, কোথায় যাবো আর বলো? আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই, একমাত্র ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলাই। ক্যামেরাটাও সাথ দিচ্ছে না। দাও, কি বললো তো, কেন রেডি হয়েছি, কেমন লাগতেছে আগে কমেন্ট করো তাড়াতাড়ি। এনাকে নিয়ে ঘরের তো অবস্থা পুরো খারাপ করে দিছে। কয়টা শর্টস বানাইলাম, রিলস বানাইলাম, এগুলা বানাইলাম জন্য মানে কি বলবো, প্রত্যেকদিন তো রেডি হইতে পারি না। আজকে একটু ইচ্ছা করলো যে একটু সাজুগুজু করি। তো ইনি আমার কানের দুল ছিঁড়ে একদম কানে ব্যথা উঠে দিছে, তাও পরে তাও ভিডিও বানাইলাম। এখন দেখতেছে, তখন টান দিয়ে ছিঁড়ে দিছে। বুকে রিলস আপলোড করছি, দেখে নিও মা। তো এখন এগুলো আগে খুলি, তোমাদের সামনে আসলাম কারণ তোমাদেরকে দেখালাম যে আমি সাজুগুজু করলে কেমন লাগে। একটা কমেন্ট করো তো, কমেন্ট করো হ্যাঁ, কেমন লাগে।
আর এমনি ভালো লাগে না, একটু সাজলেও ভালো লাগে। কী বলো তো, যে কোনো জিনিস সাজলেই ভালো লাগে অবশ্যই, কিন্তু তাও একটু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগবে। তো এখন কি করব, এখন তোমাদেরকে ঘরের অবস্থা দেখাচ্ছি, কি অবস্থা করছে। দাঁড়াও, এই দেখো বিছনার অবস্থা কাহেল, এদিকে খাতা ছিঁড়ছে, কি প্যায়রা খাইছে, এরকম করে ধুইছে, দেখছো? আর এই ঘরটা যে কি অবস্থা জানি না। এই যে এরকম অবস্থা হয়ে আছে। এখন এগুলো সব পরিষ্কার করতে লাগবে, পরিষ্কার করবো, চেঞ্জ করবো, সব কিছু করবো। আগে এগুলো চেঞ্জ করে তারপর আসতেছি, ঠিক আছে? এরকম করে আমাকে কাজ করতে লাগে, ব্লগ করতে লাগে, জানো? তাও তোমরা একটু সাপোর্ট করো না, একটু সাপোর্ট করো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। মা মা বেশি বেশি না, বেশি বেশি